চোখের সামনে একটু একটু করে তলিয়ে যাচ্ছে আস্ত একটি জনপদ। মৃত্যুর শয্যায় ছটফট করছেন হাজারো নিরপরাধ মানুষ, আর চারদিকে শুধুই বেঁচে থাকার এক নিদারুণ বুকফাটা হাহাকার। বাংলাদেশের বুকে যেন নেমে এসেছে এক ভয়াল আদিম জলজ অভিশাপ। একদিকে যখন স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের বিস্তীর্ণ অঞ্চল, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে ধেয়ে আসছে আরও এক প্রলয়ঙ্কারী বিপদ। কিন্তু প্রশ্ন হলো, প্রকৃতির এই রুদ্ররূপ কি শুধুই আবহাওয়ার খামখেয়ালিপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর গাফিলতি, চরম অব্যবস্থাপনা আর অদৃশ্য এক স্বার্থের হিসাব নিকাশ? 15 লাখেরও বেশি মানুষ আজ সম্পূর্ণ ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। কোথাও বুক সমান পানি, কোথাও বা টিনের চালও তলিয়ে গেছে গহীন স্রোতের অতলে। ত্রাণের আশায় কোটি চোখ চেয়ে আছে আকাশের দিকে, অথচ তাদের কাছে পৌঁছাচ্ছে না এক ফোঁটা বিশুদ্ধ পানি কিংবা এক মুঠো শুকনো খাবার। কেন হঠাৎ করে দেশের এমন পরিস্থিতি তৈরি হলো? আর যারা ক্ষমতার মসনদে বসে প্রতিশ্রুতির ফুলছড়ি ফোটান, সেই প্রভাবশালী জনপ্রতিনিধিরাই বা আজ এই বিপদের দিনে কোথায়? আজ আমরা উন্মোচন করব এই জলীয় তাণ্ডবের পেছনের আসল সত্য, যা হয়তো আপনার নিজের এলাকার জন্য এক চরম ও ভয়াবহ সতর্কবার্তা হতে যাচ্ছে। প্রকৃতির এই নিষ্ঠুর খেলায় আজই যেন লণ্ডভণ্ড পুরো বাংলাদেশ। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত আজ পরিণত হয়েছে এক বিশাল নিস্তব্ধ মৃত্যুপুরীতে। শুধু সংখ্যা বা শুষ্ক পরিসংখ্যান দিয়ে এই ভয়াবহতার গভীরতা মাপা অসম্ভব। সরকারি ও বেসরকারি বিভিন্ন সূত্রেই সর্বশেষ আপডেট অনুযায়ী এখন পর্যন্ত বন্যা ও পাহাড় ধসের কারণে সারা দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 51 জন। আহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা অবশিষ্ট নেই। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ, এই 7টি জেলার অবস্থা বর্তমানে সবচেয়ে বেশি শোচনীয়। শুধু চট্টগ্রামে 7,60,000-এরও বেশি মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। লাখো লাখো পরিবার আজ পানিবন্দী, যাদের ঘরের ভেতরে গলা সমান নোংরা পানি। রান্না করার তো প্রশ্নই আসে না। পিপাসা মেটানোর মতো এক ফোঁটা বিশুদ্ধ পানিও মিলছে না অনেক জায়গায়। কিন্তু এখানেই শেষ নয়। কক্সবাজার জেলার অবস্থা বর্তমানে সবচেয়ে বেশি করুণ, যেখানে প্রায় 2,68,000 পরিবার আক্ষরিক অর্থেই পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় মানুষ হন্যে হয়ে খুঁজছে একটি উঁচু জায়গা। কিন্তু এই থই থই জলের স্রোতে শুধু ঘরবাড়ি ভাসিয়ে নেয়নি, ওলট পালট করে দিয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের পুরো জীবনটা। দিন এনে দিন খাওয়া মানুষগুলোর উপার্জনের পথ এখন পুরোপুরি বন্ধ। এ যেন এক অভিশপ্ত সময় পার করছে পুরো দেশ। এ চরম মানবিক বিপর্যয়ের মাঝে সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কোথায় ঘটছে জানেন? সেটা হলো ত্রাণ বিতরণের ক্ষেত্রে। হ্যাঁ, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট হলো যাদের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক তাদের কাছেই কোনো ত্রাণ পৌঁছাচ্ছে না। দুর্গত এলাকাগুলোতে চাহিদার তুলনায় ত্রাণের পরিমাণ এতটাই নগণ্য যে সেখানে রীতিমতো ভাতের জন্য এক ফোঁটা পানির জন্য হাহাকার চলছে। জরুরি ওষুধ, বিশুদ্ধ পানি আর শুকনো খাবারের অভাবে প্রতিটি উপদ্রুত এলাকায় তৈরি হয়েছে এক ভয়াবহ দীর্ঘমেয়াদী মানবিক সংকট। একটু গভীরভাবে ভেবে দেখুন যে বড় বড় ব্যবসায়ী সংগঠন বা কোটিপতি জনপ্রতিনিধিদের এই সংকটের সময়ে মানুষের পাশে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়ানোর কথা ছিল, সেখানে তাদের উপস্থিতি আজ একেবারেই হতাশাজনক। তারা যেন এই ঘোর বিপদে নিজেদের আড়াল করে নিয়েছেন। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করলেও তাদের আর্থিক ও শারীরিক সক্ষমতা অত্যন্ত সীমিত। এই চরম অন্ধকারে ত্রাতার ভূমিকা নিয়ে অবতীর্ণ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন নিজেদের জীবন বাজি রেখে টানা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় খোলা হয়েছে প্রায় 1131টিরও বেশি আশ্রয় কেন্দ্র, যেখানে ঠাঁই পেয়েছেন লাখো লাখো বাস্তুহারা মানুষ। কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই আশ্রয় কেন্দ্রগুলোর ভেতরের বাস্তব চিত্রটা আসলে কেমন? যে স্কুলে কিছুদিন আগেও শিশুরা হাসি মুখে পড়াশোনা করত, আজ সেই স্কুলের একটি মাত্র ছোট শ্রেণীকক্ষে গাদাগাদি করে পশুর মতো বাস করছে 15 থেকে 20টি পরিবার। একদিকে সদ্য জন্ম নেওয়া নবজাতকের কান্না, অন্যদিকে চরম অসুস্থ বৃদ্ধের গোঙানি। কারো পরনে শুকনো কাপড় নেই, কারো কাছে নিয়ে জীবন রক্ষাকারী সামান্য একটি ঔষধ। সারাদিনে একবেলা খাবারও জোটেনি অনেকের কপালে।
বন্যার পানির চেয়েও যেন বেশি ভারী হয়ে উঠেছে এই দুর্গত মানুষের চোখের পানি। একটি ছোট্ট মেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছিল, আব্বু, আমাদের বাড়িটা কোথায় গেল? আমরা কি আর কোনোদিন নিজেদের ঘরে ফিরে যেতে পারবো না? বাবা তার কোনো উত্তর দিতে পারেন না, কারণ যে বাড়িতে তারা গত রাতেও একসঙ্গে বসে ভাত খেয়েছিলেন, আজ সেই বাড়ির শুধুই চালের এক টুকরো অংশ নোংরা পানির উপরে ভাসতে দেখা যাচ্ছে। একজন বাবা তার দুই হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছেন তার শিশু কন্যাকে, পাছে স্রোতের তীব্র টানে আদরের ধনটি চিরতরে ভেসে না যায়। এই দৃশ্যগুলো কোনো সিনেমার কাল্পনিক চিত্রনাট্য নয়, এগুলো আমাদের প্রিয় জন্মভূমির বর্তমান বাস্তবতার এক নির্মম রোমহর্ষক খণ্ডচিত্র। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন সাধারণ মানুষ মনে করতে শুরু করে যে পরিস্থিতি হয়তো এবার একটু ভালো হবে। ঠিক তখনই দেশের অন্য প্রান্তে ঘনীভূত হচ্ছে নতুন এক প্রলয়ঙ্কারী ও বিধ্বংসী বিপদ। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ ভয়াবহ তথ্য অনুযায়ী দেশের আরও 10 থেকে 12টি জেলা নতুন করে বন্যার চরম ঝুঁকিতে পড়তে যাচ্ছে। এই নতুন বিপদের কারণ মূলত তিনটি: দেশের অভ্যন্তরের রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত, উজান থেকে ধেয়ে আসা ভয়াবহ পাহাড়ি ঢল এবং আগের বন্যায় রেখে যাওয়া গভীর ক্ষত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী দিনগুলোতে অতি ভারী বৃষ্টির তীব্র আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ভারতের মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে চলছে চরম ও নজিরবিহীন বৃষ্টিপাত। আর আমরা সবাই জানি এই উজানের পানি পাহাড়ি ঢল হয়ে সরাসরি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের নদীগুলোতে এসে আছড়ে পড়বে। উত্তরাঞ্চলের পরিস্থিতি ইতিমধ্যে আশঙ্কাজনক হতে শুরু করেছে। বিশেষ করে তিস্তা নদীর পানি নিয়ে সতর্কতা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে এক ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই জেলাগুলো নতুন করে সম্পূর্ণ প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকিতে রয়েছে। তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি হুহু করে বাড়ার কারণে উত্তরাঞ্চলে যে নতুন মানবিক বিপর্যয়ের আভাস পাওয়া যাচ্ছে তা দেশের সার্বিক পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলবে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর এবং ময়মনসিংহেও নতুন করে চরম সংখ্যা দেখা দিয়েছে। সুরমা, সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী, ভোগা এবং কংস নদীর পানি তীব্র গতিতে বাড়ছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ এক অভূতপূর্ব নজিরবিহীন ট্রিপল থ্রেট বা ত্রিমুখী সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে দক্ষিণের ধ্বংসযজ্ঞ, অন্যদিকে উত্তরের ধেয়ে আসা নতুন বন্যা এবং একই সাথে উপকূলীয় এলাকায় জারি করা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সমুদ্র ভয়াবহ রকম উত্তাল থাকায় উপকূলীয় এলাকার মানুষদের এবং জেলেদের জন্য পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু এই সর্বনাশা জলের খেলা এখানেই থামছে না, এর চেয়েও বড় ধাক্কাটি আসতে যাচ্ছে আমাদের পেটে, যার পূর্বাভাস আমরা এখনই এড়িয়ে যাচ্ছি। কৃষি খাতে বন্যার আঘাত কতটা দীর্ঘমেয়াদী ভয়াবহ তা হয়তো আগামী কয়েক মাস পর আমরা দেশের প্রতিটি মানুষ আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় হাড়ে হাড়ে টের পাবো। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতেই প্রায় 8,000 হেক্টরেরও বেশি জমির ফসল সম্পূর্ণ পানির নিচে তলিয়ে পচে গেছে। সারা বছর যে ফসলের দিকে চাতক পাখির মতো তাকিয়ে কৃষকরা দিন গুনতেন, তাদের সেই সোনালী স্বপ্ন আজ বন্যার কর্দমাক্ত কালো পানিতে মিশে গেছে। অনেক প্রান্তিক কৃষক চড়া সুদে ধার দেনা করে নিজের শেষ সম্বল বিক্রি করে জমিতে ফসল ফলিয়েছিলেন। আজ তারা পুরোপুরি নিঃস্ব, তাদের চোখে আজ শুধুই অন্ধকার। কৃষির এই বিশাল ও অপূরণীয় ক্ষতি দেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় এক বিশাল ও দীর্ঘস্থায়ী ধাক্কা দেবে, যা পুনরুদ্ধার করা কোনো সাধারণ বা স্বল্পমেয়াদী পরিকল্পনার পক্ষে সম্ভব নয়। বাজার ব্যবস্থার উপরের প্রভাব হবে মারাত্মক, যার ফলে সাধারণ মানুষের জন্য বেঁচে থাকারও কঠিন হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন হলো, প্রতি বছর এই একই চিত্র দেখার পরও কেন আমাদের আগাম প্রস্তুতিতে এত বড় ঘাটতি থাকে? কেন আমাদের নদী শাসন এবং বাঁধ ব্যবস্থাপনার দুর্বলতাগুলো বারবার প্রকাশ পেয়ে যায়? সম্মানিত দর্শক, আপনি যদি উপকূলীয় এলাকা বা নতুন করে ঝুঁকিতে থাকা ওই 17টি জেলার কোনো একটিতে অবস্থান করে থাকেন, তবে আজই এই মুহূর্তেই সতর্ক হন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার চারপাশের মানুষদেরকে সতর্ক করুন। কে জানে, আপনার একটি মাত্র শেয়ার হয়তো বাঁচিয়ে দিতে পারে অসংখ্য অবুঝ প্রাণ। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কেমন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।